গত কয়েকদিন ধরে ঢাকায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এবং সেক্ষেত্রে পুলিশের আইজি বাহার সাহেব বলেছে পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না পুলিশ, এটা বলেছে। এখন এই বাহার সাহেবের কথাটাকে যদি আমি ইলেবোরেট করি, বাহার সাহেব, কারা আপনাকে এই কথাটা বলেছে? যারা বলেছে আওয়ামী লীগের মিছিল বন্ধ করবে না, যেই পুলিশরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাসপেন্ড করবে। বাহার সাহেব, আমি জানি না, আমি শুনেছি আপনি নাকি ডাক্তার, আপনি নাকি মেডিকেল স্কুলে গেছেন, কিন্তু আপনি ম্যানেজার হিসাবে আপনার গ্রেডিং D-। আপনি পুলিশের আইজি হিসাবে আপনার ম্যানেজমেন্ট স্কেল -D, এজন্য -D আপনার বাহার সাহেব। কারণ পুলিশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন আইজির সামনে আপনার কোন সাবঅর্ডিনেট এ কথা বলতে পারে না যে আমি আওয়ামী লীগের মিছিলে বাধা দেব না, কারণ আপনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চিরকুট পেয়ে থাকেন। যারা বলবে আমরা আওয়ামী লীগের মিছিলে বাধা দেব না, এরা ওই কুত্তার বাচ্চা ভারতীয় যারা 17 বছর হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আপনি কি করে বলেন যে তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না? তো আপনি কারা কারা এই কথাটা আপনাকে বলেছে বাহার সাহেব? আপনার অনলাইনে আপনার 2-1 সাপোর্টার আছে, আপনাকে প্রমোট করছে। মানুষ হিসাবে আপনি ভালো থাকতে পারেন, কিন্তু আপনার পারিবারিক দিক থেকে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি দুর্নীতিগ্রস্ত একজন, দুর্নীতিগ্রস্তদের একজন বাহার সাহেব। কি করছেন আপনি? আপনার সামনে কি করে বলে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না? আপনি তাদের লিস্ট করেন, তাদেরকে অনতিবিলম্বে সাসপেন্ড করেন, এদেরকে সাসপেন্ড করে আপনি একটা এক্সাম্পল তৈরি করেন যে যারা অ্যাডমিনিস্ট্রেশনে এ ধরনের কথা বলবে যে আমরা এই দায়িত্ব পালন করব না আমাদের বিচার না করলে, না, পুলিশ হত্যার বিচার হবে না বাংলাদেশে। কারণ পুলিশ যত হত্যাযোগ্য জনগণকে করেছে, এই পুলিশের বিচার আগে করতে হবে। পুলিশের হত্যার বিচার বাংলাদেশে তখন কখনোই হবে না যদি জনগণ হত্যার বিচার আগে না হয়। আপনার সামনে কথা বলার সাহস কি করে পায়? কি করে আপনার কথা বলার সাহস পায় আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না? বাহার সাহেব, আমি আপনাকে গালি দিতে চাই না, কিন্তু এরপরে আপনাকে আমি গালি দেব, জঘন্য ভাষায় গালিগালাজ করব। আপনার কিছু হিস্ট্রি আমার হাতে আছে, আমি ওগুলো আজকে ব্যবহার করলাম না। যারা আপনাকে বলেছে পুলিশ হত্যার বিচার না হলে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না, প্রত্যেকটা শুয়োরের বাচ্চাকে আপনি সাসপেন্ড করুন, প্রত্যেকটা শুয়োরের বাচ্চাকে আপনি হাজতে পাঠায় দেন। Then we're gonna look into it. এই কথার জবাবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর একটা কথা বলেছে, আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আপনার এই সিদ্ধান্তটাকে আমি পছন্দ করেছি। সবাই বলেছে আপনার মেরুদণ্ড নাই, আপনার এই বক্তব্যটাকে আমি পছন্দ করেছি। আপনার এই বক্তব্যটাকে আমি ওয়েলকাম করব। আপনি যদি খুঁজে বের করেন কারা আইজিপি বাহারকে এই কথা বলছে, যারা কারা বলেছে যে তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না তাদের হত্যার বিচার করতে, প্রত্যেকটা লোককে আপনি গ্রেফতার করেন, তাকে সাসপেন্ড করেন, এদেরকে সাসপেন্ড করতে হবে। পুলিশ হত্যার বিচার হবে না, আগে জনগণ হত্যার বিচার হতে হবে। জনগণকে কে হত্যা করেছে? পুলিশ হত্যা করেছে। আগে জনগণ হত্যার, আমার মা বোন হত্যার বিচার আগে হবে, তারপরে পুলিশ হত্যার বিচার হবে। কারণ জনগণকে রক্ষা করার জন্য বেতন নেয় এই পুলিশ নামধারী হায়নারা। জনগণ বেতন নেয় না, জনগণের পয়সায় বেতন দেয় এই পুলিশদের। আগে কার হত্যার বিচার হবে? আমার জনগণের হত্যার বিচার হবে। কারা বলেছে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না, এদেরকে গ্রেফতার করা হোক। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, স্টিক টু ইয়োর গান, ডু নট
ডাউন। এদেরকে ছাড়লে চলবে না। নাহিদুল ইসলাম, আপনারা যে দল করেছেন, আপনার একটা ভিডিও দেখলাম আমি অনলাইনে, ভারতের চাকর, ভারতের তাবেদার মতির সাথে। আমি ভিডিওটা জনগণকে দর্শকদের আপনাদের দেখাতে চাই। নাহিদ, এই হচ্ছে র এর মূল। বাংলাদেশে আপনি মনে করেন না র এর অপারেটিভ শুধু রাজেশ অগ্নিহোত্রী এবং সন্তোষ শর্মা। আপনি যার সাথে হাত মিলে হা 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 শকুনের মতো আসছে, এটা হচ্ছে র এর অপারেটিভ। আপনি তার সাথে পার্টি করতে গেছেন? আপনি র এর এই অপারেটিভের সাথে পার্টি করতে গেছেন? এই র এর অপারেটিভ আপনাকে বেঁচে দেবে। এই র এর অপারেটিভ আপনাকে তুলোধুনো করে ছাড়বে। আপনার পাছায় যেভাবে গু লাগাতে হয়, আপনাকে কলঙ্কিত করতে হয়, এ সবকিছু এই ব্যাটা করবে। এই ব্যাটা কোন ব্যাটা? যে ধরাই স্বামীর সাথে এখানে এই মতি, এই কুত্তার বাচ্চা প্রথম আলম নিয়ে এই কুত্তার বাচ্চা চুক্তি করতে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে। এই মতি, আপনি কি মতিকে কখনো জিজ্ঞাসা করছেন প্রথম আলোর মালিকানা নিয়ে? অনুপ চেটিয়ার মালিকানা কত পার্সেন্ট আছে? অনুপ চেটিয়ার মালিকানা কত পার্সেন্ট আছে প্রথম আলোতে? আর অনুপ চেটিয়ার মালিকানা র কিভাবে টেক ওভার করলো? নাহিদ, আপনি কি জানতে চেয়েছেন? আপনি জানতে চান অনুপ চেটিয়ার কত পার্সেন্ট মালিকানা প্রথম আলোতে আছে এবং এই অনুপ চেটিয়ার মালিকানা কত পার্সেন্ট এখন র এবং ভারত সরকার নিয়েছে? এটা নিয়ে আপনি জানতে চেয়েছেন কখনো? আপনি না তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিলেন, আপনার তো এটা জানার কথা। আপনাকে দেখে মতি মিয়া যে শুয়োরের হাসি দিচ্ছে, একেবারে মনে হয়েছে লটকা লটকি সম্পর্ক আপনার সাথে। এটা তো আপনাকে ডুবানোর হাসি, শকুনের হাসি। মতি মিয়ার এটা শকুনের হাসি। আপনি কি দেখতে পান নাই? আবার দেখায় আপনাকে মতি মিয়ার শকুনের হাসিটা কেমন ছিল, দেখেন। যে আপনারা কোথায় দাঁড়িয়ে এখন আপনারা দেখেন যে আমাদের দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এবং আমরা কোথায় যাওয়ার পরে আমাদের ভিতরে একটু জ্ঞান গরিমা হয়। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন তারেক রহমান সাহেব? শুনেছেন আপনার মা কি বলেছে? এই কথাটার কি কোনো মূল্যায়ন করেন আপনি? আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। ডিফারেন্সটা কি আপনি বুঝেন? এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব, এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না, এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না, কিন্তু আপনার দোষ কোনটা জানেন? ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ সাম ব্যাড পিপল। কতগুলো চালাক চতুর ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন, চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন, অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চারপাশ ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। গত 17 বছর আপনি ভুল করেছেন। সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন, দূরদৃষ্টি হয়েছেন, আপনার পরিবর্তন হয়েছে। নো, আই ডোন্ট থিংক সো। মানুষ হিসাবে আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে আপনার ভিতরে কোনো ম্যাচিউরিটি প্রবেশ করে না। স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ইডিয়েট, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম কোল্ড কিলার, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই র।
আপনার রাজনৈতিক প্র্যাগমেটিজম কোথায়? যারা বলে আপনার পরিবর্তন হয়েছে, হোয়ার? আই ডোন্ট সি দ্যাট, আই হ্যাভেন্ট সিন দ্যাট ইয়েট। আর একটা কথা, আপনাদেরকে আমি যখন কথায় কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায় আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এখানে দলের কোনো মুখপাত্র নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যা কিছু করেন, একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে। আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না, অ্যাকসেপ্ট ওই মুখপাত্র? এটা পারেন না। এই কথাটা আপনাকে কেউ বলে নাই, কেউ শিখায় নাই। কোন একটা বাল রাখছেন না হুমায়ুন, কোন একটা বাল। আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই, তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা। আহা, কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন রে। ডোবার জন্য আর কিছু আছে আপনাদের? আছে নাকি আপনাদের? ওকে, একটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। দর্শকবৃন্দ, আমি একটা সাবজেক্ট খুঁজছি, এই সাবজেক্টটায় আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে শিকদার গ্রুপের, এরা ন্যাশনাল ব্যাংকের মালিক, অর্থনীতি। ওকে, আমি এখানে একটা খবর আমি দেখেছি আমার দেশ পত্রিকায় যে শিকদার গ্রুপ অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা তাদের জমি, 100 একর জমি ক্রয় করার জন্য তারা নির্দেশ দিয়েছে। 100 একর জমির জন্য তারা ক্রয় করার জন্য নির্দেশ দিয়েছে। এখন যে ক্রয় করার জন্য যে জমিটা নির্দেশ দিয়েছে সেখানে বলা আছে যে কত সম্পত্তি তারা করেছে এবং লোন জালিয়াতি করেছে। সে লোন জালিয়াতির পরে তারা এভাবে ধরা পড়েছে। এখন আমার একটা কথা, এই সাবজেক্টটা নিয়ে আমি কেন কথা বলতে চাই, আমি কথা বলতে চাই আপনাদের সাথে এই জন্য, তারা শিকদার গ্রুপের এই জালিয়াতির জন্য তাদেরকে গ্রেফতার মানে দখল করার কথা বলছে, ক্রয় করার কথা বলছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দস্যু, সবচেয়ে বড় ভূমিদস্যু শাহ আলম। শিকদার গ্রুপের জয়নাল আবেদিন শিকদার, তার ছেলে রন শিকদার, অন্যান্য শিকদারকে তাদের 100 একর জমি বাজেয়াপ্ত করার কথা বলছে, তাদের বিদেশ সফরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু একটা কথা, বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু শাহ আলমের কি হয়েছে? বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট প্রপার্টি গ্রুপের এবং মাগি সাপ্লাইকারী, বেশ্যা সাপ্লাইকারী, ভারতের দাবেদার এই শাহ আলম এবং তার ছেলে আনবির, খুনি আনবির এবং খুনি আনবিরের ভাই। এদের কি হয়েছে? এদের জমি দখল তারা তো আজও করে যাচ্ছে। ওয়াকারের তত্ত্বাবধানে, বিএনপির তত্ত্বাবধানে, ছত্র ছায়ায় শাহ আলমকে এখনো কেউ টিকিয়ে ধরতে পারে না। কেন? বাংলাদেশের সবচেয়ে, ঢাকা এবং পুরা বাংলাদেশের যদি একজন ভূমিদস্যুকে চিহ্নিত করা হয়, ওই ভূমিদস্যু হলো আকবর সোবহান, শাহ আলম। এই শাহ আলম 80-র দশকে মাগি সাপ্লাই দিত, বেলি চৌধুরীর সাথে একত্রে বেশ্যাবৃত্তি করত, এর সাথে পাচাটার জন্য বঙ্গভবনে গিয়ে বসে থাকত। এই শাহ আলম, সেই শাহ আলম রাঘব বোয়াল হয়েছে বিএনপির ছত্রছায়ায়। এই শাহ আলম তার ছেলে ইঞ্জিনিয়ার সাব্বিরকে খুন করার পরে এটাকে মাটি দিয়েছে বিএনপিকে ঘুষ দিয়ে। তো বিএনপিকে ঘুষ দিয়ে যদি এই শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিজেকে সেট করে, তার জমি জমা এখনো কেন ক্রয় করা হয় না? ওদের লেখাপড়া নাই, ওদের আবার মিডিয়া সাম্রাজ্য কোথায় আসে? এই শুয়োরের বাচ্চাদের, এই পেশার বাচ্চা শাহ আলমের, এই পেশার বাচ্চা আনবির, এই পেশার বাচ্চাদের কোম্পানিকে কেন এখনো শাটডাউন করা হয় নাই? কারণ আমি দেখেছি বিএনপির বালছলেরা ওখানে গিয়ে পাছার কাপড় উদরা কইরা দেয় তাদেরকে পাছা মারা খাওয়ার জন্য। এই শাহ আলমের এখানে শিকদার গ্রুপের রন শিকদারের জমি জমা
আটকানো হয়, খুব ভালো কথা। ঋণ খেলাপিদের এইখানে ওইখানে ধরা হয়, খুব ভালো কথা। শাহ আলম এই যাবৎকাল কত হাজার কোটি টাকা লোন নিয়ে তসরুপ করেছে, এর হিসাব কই? শাহ আলম এখনো কেন গ্রেফতার হয় নাই? আনবির কেন এখনো গ্রেফতার হয় নাই? এরা কি জেনারেল ওয়াকারের ছত্র ছায়ায় ডিম পাড়তেছে, নাকি শাহ আলম মাগি সাপ্লাই দিছে ওয়াকারের জন্য, নাকি শাহ আলম মাগি সাপ্লাই করতেছে বিএনপির নেতাকর্মীদের জন্য, মির্জা আব্বাসের জন্য? আমি তো শুনছি দিশি না মিশি না নিশি কোন এক বেশ্যামাগিরে হোটেল হাজতে নিয়ে রাখছে মির্জা আব্বাস, নাকি তার জায়গা করে দিতেছে শাহ আলম। বরকতুল্লাহ ভুলু এই কাজ করছে, মাগি সাপ্লাই নিচ্ছে এই শাহ আলম এবং আনভির। এই শুয়ারের বাচ্চা কি করে এখনো তার ব্যবসা প্রতিষ্ঠান ওপেন থাকে? তার উপরে কেন এখনো অ্যাকশন নেওয়া হয় না? কারণ কি? তার টাকার কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জিম্মি, নাকি হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের গডফাদার হলো এই শাহ আলম, বসুন্ধরা শাহ আলম এবং আনবির? ভালোই তো, মেয়েদেরকে ভোগ করার পরে খুন করে, এটা তাদের বংশীয় ঐতিহ্য। শাহ আলমের তার বংশ নাই। এই কুত্তার বাচ্চা তো ছেঁচড়া, শুয়োরের বাচ্চা, 2 টাকার প্রতিটা।